we are also, as a society, I am not, this is not about doctors again, I'm not representing anyone, I am a Sadharan citizen, I'm an ordinary citizen, just like they are my sisters. He is my brother, I am standing next to them, I want justice. Because my WhatsApp USN number আমার WhatsApp চিনতে পারছো? আগে লালবাজার থেকে ফিরলাম, প্রায় ঘন্টা তিনেক ছিলাম। ডাক্তারদের আন্দোলন আজকে নিয়ে দ্বিতীয় দিনে পড়ল। এদিক ওদিক খোঁজ নিয়ে জানলাম 20 জনের আন্দোলনকারীর একটি প্রতিনিধি দল তারা লালবাজারে গেছেন তাদের দাবি দেওয়া নিয়ে পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে। যদিও কি দাবি নিয়ে এই প্রতিনিধি দল লালবাজারে গেছেন তার সদুত্তর সম্ভবত আন্দোলনের সব ছাত্রছাত্রীদের কাছে ছিল না। একটা দিকে কয়েকজন ছাত্রী উই ওয়ান্ট জাস্টিস প্লে কার্ড হাতে গল্প করতে দেখে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম কী দাবির ভিত্তিতে তারা এখানে দুদিন ধরে অবস্থান বিক্ষোভ করছে। একজন বলল আমরা সত্যের জন্য এখানে আন্দোলন করছি, আরেকজন বলল আমরা তিলোত্তমা ধর্ষকদের বিচার চাই, ফাঁসি চাই। এরাই বলল আমাদের আন্দোলনকারীদের 20 জন লালবাজারে গেছেন দাবি দেওয়া নিয়ে কথা বলতে। বুঝতে অসুবিধা হয় না এই আন্দোলনকারীদের মধ্যে অনেকেই নিজেদের দাবি সম্পর্কে স্পষ্ট নন, কিন্তু তাও তারা এসেছেন, যেমন এসেছেন 8 থেকে 80 ছেলে বুড়োরা। আমার এই দেখে মনে পড়ে যাচ্ছিল মমতার নেতৃত্বে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের দিনগুলোর কথা। তখনও এরকম ধর্মতলায় দলে দলে মানুষ ভিড় জমিয়েছেন মিছিলে ছি লেখা পোস্টার নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করে। কিন্তু সেই দাবিতেই থেকে গেছিল। যেটা বাস্তব ছিল তা হলো বুদ্ধবাবুকে মানুষের রায় সরে যেতে হয়েছিল। তাই আজকে লালবাজার কিংবা নবান্ন অভিযান করে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করলেই তিনি পদত্যাগ করবেন এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু এখানে যেটা বলার, এই ডাক্তারদের আন্দোলনে আরজিকর সহ গোটা রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে কর্মবিরতি চলছে, যার ফলে রোজ কোনো না কোনো হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। যাদের পরিবারের প্রিয়জন চিকিৎসার অভাবে মারা গেলে তারা কি অপরাধ করলো এটা নিয়ে কেউ ভাবছেন না। আর একটি বিষয় যেটা অবাক করলো, এই অবস্থান আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য লরি ভর্তি করে মিনারেল ওয়াটার সাপ্লাই এবং আন্দোলনকারীদের জন্য সুদৃশ্য খাবার কোথা থেকে আসছে তাই নিয়ে। কোনো কর্পোরেট মুনাফাখোর বেসরকারি হাসপাতালের মালিকদের টাকায় এগুলো পরিবেশিত হচ্ছে না তো? এখন ঘটনা হলো বর্তমানে তিলোত্তমার মর্মান্তিক পরিণতিতে সবাই আমরা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি যে এইসব বিষয়গুলোর দিকে নজর দেওয়ার সময় নেই। ঠিক যেমনটি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় এই বিষয়ে কেউ প্রশ্ন তোলেননি, যদিও তখন মিনারেলের বোতল ছিল না, ছিল কাশী বিশ্বনাথ একমাত্র ভরসা। আমার দ্বিতীয় প্রশ্নটা, যেদিন তিলোত্তমা ধর্ষিত খুন হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত গোটা দেশে গড়ে প্রতিদিন 90 জন মেয়ে ধর্ষণের শিকার হচ্ছেন, যা নিয়ে অনেক রাজ্যে প্রতিবাদ হলেও সেখানকার ক্ষমতাসীন সরকারের ক্ষমতা হয়নি এই নিয়ে ধর্ষণের আইনে চটজলদি আইন সংশোধন করে অ্যাসেম্বলিতে বিল পাস করানো, যা এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু করে দেখালেন। তাও তার পদত্যাগ চাই। কারণ হলো একজন ছোট লোকের ঘরে জন্ম নেওয়া মেয়ে দিনের পর দিন রাজ করে যাবে আর পুরুষতান্ত্রিক সমাজ সেটা হজম করবে, সেটা আবার হয় নাকি? বিশেষ করে এই গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের যুগে যখন মুঠো ফোনে একটু রপ্ত হতে পারলেই একজন নিপাট ভদ্র সভ্য মানুষকেও ল্যাংটা করে দেওয়া যায়। তবে এই আন্দোলন একটা সত্য উদ্ঘাটন করে দিয়েছে, আর সেটা হলো আমাদের ভাবনা চিন্তা সব এখন মুঠো ফোনে বন্দি। সে যেরকম না চায় আমরা সেরকম চলি। এই যেমন বাংলাদেশ, রাতের অন্ধকারে লাখো লাখো মোবাইলের আলোতে ধনধান্যে পুষ্পে ভরা গানটির সাথে মোবাইলের আলো জ্বলে না উঠলে দেশভক্তির চিত্রটা ঠিক বোঝা যেত না, এবং পরে যেটা লুটের ভক্তিতে পরিণত হয়েছিল। আমাদের রাজ্য সেটা হতে পারে, হওয়া অসম্ভব নয়। এই ধরুন 1000-10 লোক লালবাজারে ঢুকতে চায়, পুলিশ কি করবে? প্রথমে বাধা দেবে, সেই বাধা টপকালে লাঠিচার্জ হবে, তাতেও কাজ না হলে কাঁদনে গ্যাস ছুড়বে। না, এটার পর গুলি, সেটা হবে না। কারণ ওই কালীঘাটের
পরিবারের মেয়েটা জানে পরিবারের কারোর সন্তান কিংবা প্রিয়জন হারানোর বেদনা কীরকম, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য, বিনয় কোঙানরা বুঝতেন না। কেউ বলতেন দে হ্যাভ বিন পেড দেয়ার ওন কয়েন, কেউ বলতেন লাইফ হেল করে দেওয়ার কথা। আর নন্দীগ্রাম গণহত্যার পরের দিনকে তো বিমান বসু বলেই দিয়েছেন নন্দীগ্রামের নতুন সূর্যোদয় হয়েছে, যা শুনে আমরা গিয়েছিলাম এ কোন সকাল, রাতের চেয়েও বেশি অন্ধকার। মহামান্য রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী তৎকালীন সময় হাড় হিম করা সন্ত্রাসের কথা বলেছিলেন। তখন মুঠোফোন ছিল না, তাহলে সেই দিনের সাথে আজকের দিনটা তফাৎ সহজেই করা যেত। আজকে দেখছিলাম রাজাবাজার থেকে ধর্মতলায় সিপিএমের একটা বড় সড়ো মিছিল, অনেক বড় নেতা নেত্রীদের ভিড় দেখছিলাম, চেনা কয়েকটি মুখ যাদেরকে চেগুয়ার মতো দেখতে লাগছিল। মুখে কি হাসি, দিদির খেলা শেষ, এবার আমাদের ফিরে আসার সময়। মনে পড়ল সত্যজিৎ রায়ের গানটি, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কাল থেকে তো ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন, কোনো দাবি মেনে নিয়েছে সরকার? মেনে কোনো নেওয়া দাবি এখনো মানা হয়নি। আমরা যে দাবিটা করেছিলাম সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, সেটা এখনো মানা হয়নি। আমাদের রিপ্রেজেন্টেটিভরা গেছেন কথা বলতে, এরপরে আপনারা আপডেট পেয়ে যাবেন। দাবি না মানলো, চারিদিকের যে জিনিসটা দেখছেন, পুরো চারিদিকের যে চিত্র, মানে এইটা হচ্ছে কতজন গেছেন আপনাদের রিপ্রেজেন্টেটিভ? ভাই, তারা কি এখনো কথাবার্তা বলছেন ভেতরে? কথাবার্তা বলে গেছে, ভেতরে গেছে। সবাই এভাবে আমাদের পাশে থাকলে আমাদেরই জয় হবে, অপরাধীরা জেনে নেবে। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী একটা বিল পাস করেছেন, সেটা নিয়ে কিছু বলবেন? সব নিয়ে আমরা কোনো মন্তব্য রাখতে চাই না। আমরা সত্যের পাশে থাকতে চাই, এইটুকুনি আমাদের এখানে যারা আছে সবারই একই জিনিস, সেটা হচ্ছে সত্য। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালার ওই শিকল ভাঙা কি ফিরবে আর শুক্রভাবে যত তরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তাদের কত প্রাণ হলো বলিদান আসে ও সুজলে। But again, so my doctor problem is they were handling, they were something called and individually I with each and every police officer present here. I took my daughter to there was a protest recently. I took my daughter and I was standing by the road. A police officer came and said, "Madam, why don't you take your daughter somewhere else?" And when there are a lot of people talking to her, she made her. So I have a lot of respect for the individual. Sushant, everyone. But the fact is, they could not protect us, and I know individually they would have wanted to protect me. I know that. That currently I have it. I know I'll apply for supporting them, but I know in my heart, whenever say I say support, I know that the police officer. We have so much faith in them.